হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি এগুলো হচ্ছে পোনা, মানে বাটা মাছ না পোনা মাছ আর কি, পোনা মাছ মনে হয়। যাই হোক, এগুলোকে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ মাখিয়ে এখন রেখে দিলাম কিছুক্ষণ। আর যেগুলো একটু বেশি বড় ছিল সেগুলোকে একটু টুকরো করে নিয়েছি, নাহলে লবণ টবণ ঢুকবে না, ওই জন্য আর কি। আর বাকিগুলো গোটা রেখেছি। তো এখন দেখো মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এবার আমি 4টা মাছ এখন দিয়ে দিলাম, বাকি এই মাছগুলোকে দিয়ে দিলাম, টুকরো মাছগুলোকে ভাজা হয়ে গেল। এখন আমি দেখো ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এখন এর মধ্যে বেগুন আর আলু লবণ হলুদ মাখানো আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। তো এখন এই বেগুনেতে একটু বিচি ভর্তি থাকে, তো বিচিগুলো কিছু ফেলে দিয়েছি। তো বিচি একদম গিজ গিজ করছে, একদম বিচি। যাই হোক, এখন ভেজে ভেজে নিচ্ছি বেগুন আলুগুলোকে। তো বেগুন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন একটু ঢেকে দিলাম। এখন আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে। এখন ভালো করে একটু ভেজে এখন আমি এটাকে উঠিয়ে নেব। এখন উঠিয়ে নিচ্ছি। এখন দেখো ওই তেলের মধ্যে আমি দুটো মানে একটা তেজপাতা ফেলে দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এখানে টুকরো করা টমেটো, এটাকে আমি বিচি ছাড়িয়ে নিয়ে এটার মধ্যে এখন দিয়ে দেব টমেটোটা। তো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। দেখো এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই মাছগুলো তো এখন তাজা, সেই জন্য আমি একটু পাতলা পাতলা ঝোলই বানাবো। তো এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো লঙ্কার গুঁড়ো বেশি না, সামান্য একটু দিয়েছি, না দেওয়ার মতো। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু গরম জল দিব। তার আগে আমি একটু বেগুন আর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন এই থালটা দিয়ে জলটা দিয়ে দেবো, গরম জল। এখন এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। এখন এর মধ্যে যে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুটানো গরম জল আছে সেটা এখন একটু দিয়ে দেবো। তার আগে এটা আমি ঢেকে দিলাম। ঢেকে একটু মজিয়ে নিয়ে এখন আমি গরম জল দিয়ে দেবো। এখন আমি দেখো গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে কালো জিরে দিয়ে পাতলা ঝোলটা ভালোই লাগে খেতে, বেগুন দিয়ে। তো এখন দিয়ে দিলাম। মানে মাছ যদি তাজা থাকে তাহলে সবই ঝোলই, পাতলা ঝোলই ভালো লাগে। তখন এইভাবে সব মাছগুলো দিয়ে এখন এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঢেকে দিলাম। এখন এর মধ্যে ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। এটা বিলাতি ধনেপাতা। তো এটা দিয়ে এখন একটু আর একটু মজিয়ে নিয়ে এখন আমি এটাকে, রান্না হয়ে গেল, এখন আমি এটাকে সার্ভ করে দেব। এইভাবে আমার মানে পোনা মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমি এখন এটাকে সার্ভ করে দিচ্ছি। তো তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করি। এখন দেখো আমি এটা সার্ভ করে দিলাম। নমস্কার।